नमस्कार बंधुरा आमी तापस मालाकार आमार चैनेले आपनादेर सबाइके स्वागत। आज एक अत्यंत गुरुत्वपूर्ण विषय निये आमी चले एसेछि। जे विषयटा निये कथा बोलबो ता सरकारी एक गुरुत्वपूर्ण संस्था पश्चिमबंगेर गुरुत्वपूर्ण विषय निये अपडेट प्रकाशित हयेछे। देखुन से विषय विस्तारित। आपनि यदि आमार चैनेले प्रथम हये थाकेन अवश्यई चैनेलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटिते अल नोटिफिकेशन अन करे दिले समस्त भिडियोर अपडेट सबार आगे आपनार काछे पौঁছে যায়। एछाड़ाও ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন এবং বেশি বেশি করে বন্ধুবান্ধব পরিজনের কাছে শেয়ার করে ছড়িয়ে দিন যাতে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি সবার কাছে ছড়িয়ে যেতে পারে, যাতে সবাই এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনের বিষয়ে জানতে পারে এবং নিজের জীবনে কাজে লাগাতে পারেন। আজকের যে বিষয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের মূল বিষয়ে নিয়ে চলে যাচ্ছি। দেখুন সেটা। দেখুন আমি বর্তমানে রয়েছি স্টেট লেবার ইনস্টিটিউট বা SLI গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট wbsli.org। এখানে রয়েছে আমি বর্তমানে। এই গুরুত্বপূর্ণ সংস্থা রাজ্য সরকারের একটি শিক্ষা প্রতিষ্ঠান যারা গুরুত্বপূর্ণ দুটি কোর্সে ভর্তির জন্য কিন্তু আবেদনপত্র চাইছেন। দেখুন কি ক্রাইটেরিয়া লাগবে সেই গুরুত্বপূর্ণ সরকারি এই সংস্থা থেকে কোর্স করার জন্য, এবং খুব সম্মানজনক দুটি কোর্স, যে কোর্স করলে কিন্তু আপনি চাকরির ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকবেন। এই কর্মের যে একটা সংকট, এই সময় আপনারা কিন্তু এই কোর্সটা অবশ্যই করে নিতে পারেন। যারা চাকরি প্রার্থী রয়েছেন, যারা বিভিন্ন রকমের জব অ্যাসপিরেন্ট রয়েছেন বা বিভিন্ন ক্ষেত্রে যারা কাজের সন্ধান করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই কাজের ক্ষেত্রে এই দুটো কোর্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। দেখুন প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন ফর ওয়েল্ডিং ট্রেনিং কোর্সেস 2020-21 অ্যাট ওয়েল্ডার্স ট্রেনিং সেন্টার তারাতলা অ্যান্ড আসানসোল। এটা হচ্ছে 1 নম্বর। আর দ্বিতীয় হচ্ছে admission to the postgraduate diploma in human resource development and labor welfare course 2020-21 সেশন। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোর্স। এই একটি কোর্স এবং এই একটি কোর্স, এই দুটি কোর্সের বিষয়ে কিন্তু আজকের কথা। আমি প্রথমে আপনাদেরকে দ্বিতীয়টাই দেখাচ্ছি, যেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড লেবার ওয়েলফেয়ার কোর্স। এখানে জাস্ট সিম্পলি ক্লিক করবেন। এখানটায় জাস্ট ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন মূল বিষয়টা আপনাদের এখানে ওপেন হবে। দেখুন এই হচ্ছে ওপেন হচ্ছে। দেখুন এই হচ্ছে বিষয়। দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্ট স্টেট লেবার ইনস্টিটিউট। লাস্ট ডেট হচ্ছে 20 নভেম্বর আবেদন করার জন্য। শেষ তারিখটা প্রথমে বলা হয়েছে 20 নভেম্বর 2020। অ্যাডমিশন টু দ্য পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড লেবার ওয়েলফেয়ার কোর্স 2020-21 সেশন অ্যাক্রিডিটেড বাই WB স্টেট কাউন্সিল অ্যান্ড টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড। অনলাইন আবেদনপত্র চাওয়া হচ্ছে ফর অ্যাডমিশন টু দ্য অ্যাবভ 1 year ফুল টাইম ডে কোর্স conducted by the State Labour Institute under the Labour Department Government of West Bengal. View course curriculum। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা কোর্স কারিকুলামটা জানতে পারবেন, যে কোর্সটায় কী কী হবে, কী কী পড়ানো হবে ইত্যাদি বিষয়টা। আমি আপনাদেরকে অনুরোধ করব এখানে আপনারা ক্লিক করলে আরও বিষয়টা জেনে নিন, কোর্সের বিষয়টা। এবার দেখুন আমি 1 নম্বরে আসছি। ডিস্ট্রিবিউশন অফ সিট স্টেট লেবার ইনস্টিটিউট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফার্স PGD HRD and LW কোর্সেস ফ্রম ইটস 3 সেন্টার্স কলকাতা, শিলিগুড়ি এবং আসানসোল। 3টে জায়গায় কিন্তু সেন্টারটা রয়েছে। দেখুন প্রথম হচ্ছে 1 নম্বর কলকাতা সেন্টার স্টেট লেবার ইনস্টিটিউট কলকাতা P3 CAT স্কিম 7M মানিকতলা মেন রোড পোস্ট কাকুরগাছি কলকাতা, পিন নম্বর 7,54,000। এখানে হচ্ছে নন স্পন্সার্ড ক্যান্ডিডেটের জন্য 40টা শূন্যপদ এবং স্পন্সার্ডের জন্য 5টা, মোট 45টা শূন্যপদ বা 45টা সিট রয়েছে। আচ্ছা, স্টেট লেবার ইনস্টিটিউট শিলিগুড়িতে রয়েছে 25টা নন স্পন্সার্ড এবং 5টা স্পন্সার্ড, সর্বমোট 30টা। এবং স্টেট লেবার ইনস্টিটিউট আসানসোলে রয়েছে 30টা, 25 নন স্পন্সার্ড এবং স্পন্সার্ড হচ্ছে 5টা। এই হচ্ছে নন স্পন্সার্ড আর স্পন্সার্ড ব্যাপারটা দেখুন একটুখানি ক্লিয়ার করা হচ্ছে। এখানে নন স্পন্সার্ড হচ্ছে একদম ফ্রেশ ক্যান্ডিডেট, যারা জাস্ট গ্র্যাজুয়েট হয়েছেন উইথাউট এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যারা কোনো কাজের সঙ্গে যুক্ত নয়, কোনো কাজের অভিজ্ঞতা নেই। আর স্পন্সার্ড হচ্ছে স্পন্সার্ড ক্যান্ডিডেটস আর গ্র্যাজুয়েটস ওয়ার্কিং ইন অ্যান অর্গানাইজেশন ফর অ্যাটলিস্ট 1 year 1 বছর কাজ করেছেন অ্যাজ আ ওয়েলফেয়ার অফিসার, পার্সোনেল অফিসার এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অফিসার, সুপারভাইজার এটসেট্রা পদে কিন্তু 1 বছরের অভিজ্ঞতা থাকবে, তখন তারা কিন্তু স্পন্সর হিসেবে আবেদন করতে পারবেন। ইন অ্যাডিশন SLI কলকাতা নমিনেটস 5 অফিসার্স অফ লেবার ডিপার্টমেন্ট অ্যাজ গভর্নমেন্ট নমিনিস। এটার বাইরেও কিন্তু 5 জন অফিসারকে কিন্তু লেবার ডিপার্টমেন্ট এখানে নমিনি হিসেবে কিন্তু এই কোর্সটা করাবেন। এবার দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রথমে বলা হচ্ছে এটা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, অর্থাৎ গ্র্যাজুয়েট আপনাকে হতে হবে। নন স্পন্সার্ড ক্যান্ডিডেট ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক যোগ্যতা, আর স্পন্সার্ডের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে এবং সেই সঙ্গে যেটা আগেই বলা হলো 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং সেই পদগুলো এই পদে কাজ করে থাকতে হবে। ভিউ ফরম্যাট অফ সার্টিফিকেশন, যে সংস্থা থেকে যে স্পন্সার্ড ক্যান্ডিডেট হিসেবে যে
সার্টিফিকেটটা দিতে হবে, সেটার এখানে ফরম্যাট রয়েছে, আপনারা জাস্ট ক্লিক করে এটা দেখে নেবেন। 3 নম্বরে দেখুন সিলেকশন প্রসিডিওর, সিলেকশনটা কীভাবে হবে। নন স্পন্সার্ড ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড থ্রু অ্যান অ্যাডমিশন টেস্ট, একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু সিলেক্ট করা হবে, যেটা 100 নম্বরের পরীক্ষা, যেটা আগামী 6ই ডিসেম্বর 2020 সোমবার কিন্তু অনুষ্ঠিত হবে। 100 নম্বরের পরীক্ষার মধ্যে থাকবে হচ্ছে আপনার জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড ইংলিশ, গ্রামার, কম্পোজিশন, এই বিষয়গুলোর ওপরে কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। ভিউ স্যাম্পল কোয়েশ্চেন, এখান থেকে কিন্তু আপনারা স্যাম্পল কোয়েশ্চেন কিন্তু জাস্ট ক্লিক করলেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। বি বলছে যে স্পন্সর্ড ক্যান্ডিডেট ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ উইল বি সিলেক্টেড থ্রু অ্যান ইন্টারভিউ টেন্টেটিভলি ইন দ্য মান্থ অফ ডিসেম্বর 2020, দ্য ডেট অফ হুইচ উইল বি কমিউনিকেটেড লেটার। অ্যাডমিট কার্ড ফর দ্য অ্যাডমিশন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ উইল বি অ্যাভেলেবল অনলাইন বিফোর অ্যাডমিশন টেস্ট ইন্টারভিউ। এই হচ্ছে বিষয়, স্পন্সর্ড ক্যান্ডিডেট কোনো রিটেন পরীক্ষা হবে না, তাদের শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে এখানে ভর্তি নেওয়া হবে। কোর্স ফিটা এবার দেখুন, খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কোর্স ফি হচ্ছে ওয়ান টাইম কোর্স ফি টু বি ডিপোজিটেড অনলাইন আফটার সিলেকশন থ্রু অ্যাডমিশন টেস্ট ইন্টারভিউ ফর নন স্পন্সার্ড, যারা একদম ফ্রেশ গ্র্যাজুয়েট রয়েছেন, কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তাদের ক্ষেত্রে 8,000 টাকা 1 বছরের জন্য একবারই দিতে হবে। আর স্পন্সার্ড ক্যান্ডিডেট যারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের হচ্ছে 12,000 টাকা। এই হচ্ছে বিষয়। 5 নম্বর হচ্ছে রিজার্ভেশন অফ সিট অ্যাজ পার রুলস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হিসাবে এই টোটাল যে সিটটা রয়েছে তার উপরে কিন্তু রিজার্ভেশন যেরকম থাকে SC ST OBC সেই রিজার্ভেশনগুলো থাকবে। অ্যাপ্লিকেশন, দ্য ক্যান্ডিডেটস হ্যাভ টু ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশন ভিউ ফর্ম, এখানে কিন্তু স্যাম্পল ফর্মটা রয়েছে, কিন্তু আপনাকে ফর্ম পূরণ করতে হবে অনলাইনে, আমি আপনাদেরকে দেখাবো সেটা। লাস্ট ডেট আগেই বলা হয়েছে 22 নভেম্বর 20 নভেম্বর 2020। 7 নম্বর পয়েন্ট বলছে যে অ্যাপ্লিকেশন করার জন্য একটা অ্যাপ্লিকেশন ফি লাগবে, সেটা হচ্ছে নন রিফান্ডেবল একটা ফি হচ্ছে 100 টাকা, যেটা অনলাইনেই কিন্তু ডিপোজিট করতে হবে। আচ্ছা, উইথাউট বলছে অ্যাপ্লিকেশন ফাউন্ড ইনকমপ্লিট ডিফেক্টিভ উইথাউট অ্যাপ্লিকেশন ফি উইল বি রিজেক্টেড, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি ছাড়া আবেদন করলে কিন্তু সেটা রিজেক্ট বলে গণ্য করা হবে। এই হচ্ছে ডিরেক্টর স্টেট লেবার ইনস্টিটিউটের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ অ্যাডমিশন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। আর বলছে এখানে হচ্ছে এই লাল অংশে যে অ্যাপ্লাই অনলাইন যে অপশানটা, এখানে কিন্তু ক্লিক করলে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আর বলছে ইন কেস অফ এনি ডিফিকাল্টি রিগার্ডিং অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম প্লিজ কন্ট্যাক্ট মিস্টার দেবজ্যোতি বোস, তার মোবাইল নাম্বার দিয়েছে, তার পদাধিকার এখানে দেয়নি, কিন্তু তিনি এই স্টেট লেবার ইনস্টিটিউটের নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো পদাধিকারী, তার এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। এবার আমি আপনাদেরকে দেখাবো অ্যাপ্লাই অনলাইনে কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। দেখুন সেটা এই জাস্ট এখানে অ্যাপ্লাই অনলাইন এই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করলেই দেখবেন একটি নতুন পেজ আসবে registration.wbsli.org এরকম পেজ, যেখানে ওপরেই প্রথমে লেখা থাকবে application for admission to the 1-year postgraduate diploma in human resource development and labor welfare session 2020-21 affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development। প্রথমে হচ্ছে সার্চ মোবাইল নাম্বার, এখানে সার্চ করে একটা অপশান রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে সেন্টার, কোন সেন্টার, 3টে সেন্টারের নাম রয়েছে, এখানে প্রথমে চুজ করবেন, আপনি হয়তো চুজ করলেন কলকাতা, তাহলে উপরেরটা ক্লিক করবেন, শিলিগুড়ি হলে শিলিগুড়ি, না হলে আসানসোল, এই 3টে সেন্টারের মধ্যে যে কোনো একটাকে চুজ করতে হবে। ধরুন আমি কলকাতা সেন্টার চুজ করলাম। এবার হচ্ছে বলছে যে ফটোগ্রাফস লেস দ্যান 4 MB, একটা ফটোগ্রাফ কিন্তু এখানে ক্লিক করে এই যেখানটায় ক্লিক করলে কিন্তু ফটোগ্রাফ আপলোডের অপশান থাকবে, 4 MBর নিচে একটি ফটোগ্রাফ এখানে আপলোড করতে হবে। নেম অপশান থেকে একটা নেম ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে নেম ক্লিক করার পরে এখানে ফটোগ্রাফ ক্যাপচার করার অপশান এসছে। আচ্ছা, নেম এখানে রয়েছে ফাদার্স নেম, তারপরে তারপরে ডেট অফ বার্থ চাইছে DDMMYYYY ফরম্যাটে, তারপরে এখানে হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে। আচ্ছা, তারপরে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস লিখতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে অবশ্যই উল্লেখ করে দেবেন সেটা। আচ্ছা, ইয়ার অফ গ্র্যাজুয়েশন কোন ইয়ারে, এখানে দেখুন সমস্তটা রয়েছে, লাস্ট 2020 ইয়ারের পর্যন্ত রয়েছে, অর্থাৎ এই বছরে যারা গ্র্যাজুয়েশন করেছেন তাদের কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে, তারাও আবেদন করতে পারে। নেম অফ ইউনিভার্সিটির নাম লিখতে হবে, এরকমভাবে অপশানটা আসবে। আচ্ছা, তারপরে দেখুন ওয়েদার SC and ST সেটা এখানে সিলেক্ট করতে হবে। কাস্ট ইফ স্পন্সার্ড, যদি স্পন্সার্ড হয় তাহলে ইয়েস সিলেক্ট করবেন, না হলে নো সিলেক্ট অলরেডি করাই রয়েছে সেটা থাকবে যদি ফ্রেশ হন। আর প্লিজ অ্যাটাচ দ্য ফলোয়িং ডকুমেন্টস, যেটা প্রুফ অফ ডেট অফ বার্থ, এখানে 4 MBর নিচে কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে, অর্থাৎ এটা স্ক্যান আপনাকে রেডি করে রাখতে হবে। ফটোটা আগেই বললাম, ফটোটাও স্ক্যান হিসাবে রাখতে হবে। প্রুফ অফ অ্যাড্রেস, এটা হচ্ছে 4 MBর মধ্যে স্ক্যান রাখতে হবে। ফাইনাল ইয়ার মার্কশিট, যেটা হচ্ছে গ্র্যাজুয়েশনের মার্কশিট, সেটাও 4 MBর মধ্যে স্ক্যান রাখতে হবে। এবং এরপরে এই সাবমিট বাটন
বাটনে ক্লিক করতে হবে, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন ফি 100 টাকা সেটা কিন্তু দিতে হবে। সেটা এখন সাবমিট করলেই কিন্তু তার পরবর্তীতে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফি এর পেজটা আসবে। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আবেদনের ব্যাপারটা। আমি আপনাদেরকে এটা পুরোটা দেখিয়ে দিলাম অনলাইনে আবেদনটা কীভাবে করবেন। এবার আমি আপনাদের যে আরেকটি কোর্সের কথা বলছিলাম সেটার বিষয়ে দেখাচ্ছি, দেখুন সেটা। ফিরে এলাম এই স্টেট লেবার ইনস্টিটিউটের মেন যে ওয়েবসাইট এখানে আসলে আপনারা রিসেন্ট আপডেট অপশানে এখানে জাস্ট প্রথম অপশানেই কিন্তু দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ফর ওয়েল্ডিং ট্রেনিং কোর্স। এই বিষয়ে জানার জন্য এখানে ক্লিক করুন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। দেখুন সেটা, এই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ওয়েল্ডিং ট্রেনিং কোর্সের জন্য 2020-21 দুটো কোর্স করানো হবে। এক নম্বর হচ্ছে বয়লার কোয়ালিটি হাই প্রেসার ওয়েল্ডার এবং অ্যাডভান্সড বয়লার কোয়ালিটি হাই প্রেসার ওয়েল্ডার। এটা দুটো কোর্স করানো হবে হচ্ছে কলকাতা তারাতলা সেন্টার এবং আসানসোল পশ্চিম বর্ধমানে। আচ্ছা, এই কোর্সটা অবশ্যই both the courses are accredited by NSQC under the Ministry of Skill Development Government of India। অর্থাৎ কোর্স নিয়ে কোনো সংশয়ের ব্যাপার নেই, সম্পূর্ণ স্বীকৃত কোর্স। আচ্ছা, ডিটেলস অফ দ্য কোর্সেস বলছে বয়লার কোয়ালিটি হাই প্রেশার, এটার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে ক্লাস 8 পাস, 18 বছর মিনিমাম বয়স, আর কোর্স ডিউরেশন 1 বছর এবং কোর্স ফি হচ্ছে 7,000 টাকা। আর 2 নম্বর হচ্ছে অ্যাডভান্সড বয়লার কোয়ালিটি হাই প্রেশার ওয়েল্ডার, এটাও মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে ক্লাস 10 और ITI পোস্ট আর ইকুইভ্যালেন্ট এবং 18 বছর এবং কোর্স ফি হচ্ছে 9,000 টাকা। এই হচ্ছে বিষয়। অ্যাপ্লিকেশন প্রসিডিউর হচ্ছে অ্যানেক্সার এতে ফর্ম রয়েছে, আমি ফর্মটা আপনাদেরকে দেখাবো। এটা অফলাইন ফর্ম, অফলাইনে এই ফর্মের মাধ্যমে ফর্ম পূরণ করে জমা দিয়ে আবেদন করতে হবে। এই বিষয়ে দেখুন, প্রথমে হচ্ছে অ্যানেক্সার এতে ডিউলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম শ্যাল বি সাবমিটেড টু এই প্রিন্সিপালের কাছে জমা দিতে হবে। যে সেন্টার দুটোর নাম বলা হয়েছে সেন্টারের প্রিন্সিপালের ঠিকানায় কিন্তু এখানে জমা করতে হবে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ সার্টিফিকেট অ্যান্ড একাডেমিক কোয়ালিফিকেশান সার্টিফিকেট মাস্ট বি অ্যাটাচড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ সমস্ত যে ডকুমেন্ট, বয়সের প্রমাণপত্র এবং একাডেমিক কোয়ালিফিকেশানের প্রমাণপত্র কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু জমা করতে হবে। মোড অফ সিলেকশন, ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড থ্রু অ্যান ইন্টারভিউর মাধ্যমে, মৌখিক পরীক্ষার মাধ্যমে কিন্তু এখানে ভর্তি নেওয়া হবে। মোড অফ পেমেন্ট, সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল বি ডিপোজিট দ্য কোর্স ফি থ্রু ডিম্যান্ড ড্রাফট। অর্থাৎ কোর্স ফি যেটা 7,000 এবং 9,000 টাকা, সেই কোর্স ফিটা কিন্তু এই ডিম্যান্ড ড্রাফট কাটতে হবে ব্যাংক থেকে, যেটা এই ফেভারে কাটতে হবে। ডিরেক্টর স্টেট লেবার ইনস্টিটিউট, এটা এই নাম থাকবে এবং পেয়েবেল অ্যাট কলকাতা। এটা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশনের সময়। নাম্বার অফ সিট দেখুন, প্রথমে হচ্ছে তারাতলা সেন্টারে বয়লার কোয়ালিটি হাই প্রেশারের জন্য 50টা, অ্যাডভান্স বয়লার কোয়ালিটির জন্য 50টা, টোটাল 100টা। আর আসানসোলের সেন্টারে 30-60টা সেন্টার। লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 30শে নভেম্বর 2020 হচ্ছে শেষ তারিখ। এবার দেখুন ফর্মটা, এই ফর্মটা আপনারা প্রিন্ট নিয়ে সেখান থেকে কিন্তু আবেদন করতে হবে। অ্যানেক্সার এ ফর্ম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েল্ডার্স ট্রেনিং সেন্টার তারাতলা আসানসোল। এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে আটকাতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফর ওয়েল্ডিং ট্রেনিং কোর্স। আচ্ছা, প্রথমে বলছে স্যার ম্যাডাম আই অ্যাম অ্যাপ্লাইং ফর এনরোলমেন্ট অ্যাজ ক্যান্ডিডেট ইন দ্য ওয়েল্ডার্স ট্রেনিং কোর্স অ্যাট আসানসোল তারাতলা, ক্রাইটেরিয়া সেন্টারটা সিলেক্ট করবেন যেটা হবে। আচ্ছা, এবার নেম ইন, এখানে ব্লক লেটারে বড় বড় হাতের লেখায় কিন্তু লিখতে হবে। ফাদার্স নেম, কোর্স অ্যাপ্লাইড কোর্সের নাম লিখতে হবে। ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, সেক্স মেল না ফিমেল, মেলিং অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। আচ্ছা, মোবাইল নাম্বার লিখতে হবে এখানে অবশ্যই, একটা ইমেল আইডি লিখতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে, শেষ যে কোয়ালিফিকেশান সেটা এখানে লিখতে হবে। হাইট অ্যান্ড ওয়েট, হাইট এবং ওয়েট লিখতে হবে, সেটা আপনি সেন্টিমিটার বা ফিট, ইঞ্চি ইত্যাদি তো লিখতে পারেন। আচ্ছা, সেটা এখানে আলাদা করে কিছু স্পেসিফিক বলেনি। এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক রেজিস্ট্রেশন নাম্বার ইফ এনি, অর্থাৎ যদি রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যদি কোনো রেজিস্ট্রেশন থাকে তাহলে তার নাম্বারটা এখানে লিখতে হবে, যদি থাকে। এটা ম্যান্ডেটরি নয়, না থাকলেও চলবে। ডিক্লারেশন বলছে দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ ট্রু। এভাবে একটা ডিক্লারেশন রয়েছে যে সব কিছু উপরে দেওয়া তথ্য সমস্ত সত্য বলে এখানে সিগনেচার করতে হবে অ্যাপ্লিক্যান্টের। এখানে মোবাইল নাম্বার লিখতে হবে, ডেট লিখতে হবে এবং কোন জায়গা থেকে অ্যাপ্লিকেশন সেই প্লেসটা লিখতে হবে। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। সমস্তটা আপনাদেরকে দেখানো হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে এবং কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।